কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মাংসের ডিএনএ পরীক্ষার জন্য কলকাতা যাবেন এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদাউস ডরিন। ভিসা পেলেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্রা জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে। হত্যাকাণ্ডের ১৫ দিন পর মঙ্গলবার ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় কিছু মাংসের টুকরো। তবে এটি এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। ডিএনএ পরীক্ষার জন্য মেয়ে ডরিনকে কলকাতা যাবার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা পেলেই নমুনা দিতে কলকাতায় যাবেন তিনি। যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট, লাস্ট আপডেটটা কি। ওনারা আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। এদিকে এমপির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার নেতাকর্মীরা। আসল যারা খুনি এর সাথে জড়িত তাদেরকে এই বাংলার মাটিতে তাদের চিহ্নিত করে তাদের ফাঁসির দাবি করছে। আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। অ্যারেস্ট হয়েছে এবং যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এবং যেহেতু হত্যাটা ইন্ডিয়ায় হয়েছে, আমি ইন্ডিয়ার সরকারকেও উপরে জোর দাবি জানাচ্ছি যে এই হত্যার বিচার হোক। এটা সঠিক বিচার এবং তাদেরকে এই ফাঁসির কাস্টে আমরা সঠিক বিচার করে অতি সত্বর আমরা বিচার চাই। হত্যাকাণ্ডের মূল হোতা শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের গোয়েন্দা দলের অনুরোধে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়েছে। মরদেহর খণ্ডিত অংশের খোঁজে ভারতের বিভিন্ন জায়গায় চলছে অভিযান। মৌসুমী রহমান, RTV।